নমস্কার বন্ধুরা, ভিলেজ বয় এসে ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। গতকাল মুম্বাইয়ে যে সেলিব্রেশন হয়েছে তা নিয়ে একটু কিছু কথা বলবো। রাজা তার মুকুট জয়ের পর যে সেলিব্রেশন, যে উচ্ছ্বাস আনন্দ করে, সেটাই কিন্তু মুম্বাই হয়েছে। ভারতের ইতিহাসে এই বোধহয় প্রথমবার এত মানে উচ্ছ্বাসে আনন্দে লোক এক জায়গায় জড়ো হয়েছিল। মুম্বাই একদম সমুদ্রের ধারে, আর সমুদ্রের ধারে পুরো জনসমুদ্র হয়েছে যাকে বলা যায়। মানে কি বলবো, এত লোক আসবে বলে ধারণার বাইরে ছিল। মুম্বাইবাসীরা মনে হয় কোনোদিন ধারণা করতে পারেনি যে ওই জায়গাটায় এত লোক একবারে জড়ো হবে, একসাথে জমায়েত করে হবে এবং একসাথে এত আনন্দ, এত সেলিব্রেশন করবে। আর অসংখ্য ধন্যবাদ টিম ইন্ডিয়া, কারণ তারা যদি না আমাদের ওই রাজার মুকুটটা নিয়ে আসতে পারতো তাহলে এত সেলিব্রেশন কিন্তু গোটা ইন্ডিয়া করতে পারতো না। তাই টিম ইন্ডিয়া, স্পেশালি রোহিত শর্মা, বিরাট কোহলি, যেহেতু দীর্ঘদিন একটা অপেক্ষা, দীর্ঘদিন খেলে গেছে, দীর্ঘদিন পরাজয়ের পর পরাজয়, ফাইনালে কখনো সেমিফাইনালে, কিন্তু এইবার কিন্তু একদম জয়ের মুকুট মাথায় করে নিয়ে আসছে। বিদেশের মাটি থেকে দেশের মাটিতে একদম মুকুট হাতে করে নিয়ে একদম আমাদের কি বলবো, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে সকলের যে একটা উচ্ছ্বাস, একটা আনন্দ। যখন আপনার 2000 আর এর আগে যে বিশ্বকাপ গেল, তখন প্রাইম মিনিস্টার আমাদের দেখা করেছিল, একটা ভেঙে পড়েছিল রোহিত শর্মা, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী সেটা কিন্তু খুব সাপোর্ট করে, খুব মানে বাহবা দিয়েছিল যে নেক্সট টাইম আছে, কি আছে। কিন্তু নেক্সট টাইম আমরা জিততে পেরেছি একদম। আর সত্যি কথা বলতে, গতকাল যে এই যে সেলিব্রেশন হয়েছে, যেমন আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর যে সেলিব্রেশন করেছিল, সেই সেলিব্রেশন কিন্তু একদম সেম, তার থেকেও বেশি বলা যায় কালকে মুম্বাইয়ে হয়েছে। এবং স্টেডিয়ামে সেই যে বন্দে মাতরম গানের যে একটা উচ্ছ্বাস একসাথে, সত্যি অসাধারণ। সত্যি ধন্যবাদ, ধন্যবাদ অল ইন্ডিয়া। মানে কি বলবো, জাস্ট বলার কিছু নাই। অল ইন্ডিয়ার গোটা ভারতের টিম ইন্ডিয়ার যে ম্যানেজমেন্ট, প্রত্যেকটা খেলোয়াড় একদম স্যালুট। এবং নেক্সট টার্গেট 2027-এর বিশ্বকাপ আমরা যেমন দেখতে পাই, এটাই আশা একদম পরিকল্পিতভাবে। তো চলুন আজকে এই মতো, দেখাচ্ছি পরের ভিডিওয়ে।